গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো। তো আশা করছি তোমাদের সকলেরই আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার জন্য এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি। দেখো ছোট ছোট কুমড়ো হয়ে আছে। কত সুন্দর কুমড়োটা দেখতে। এই কুমড়োটা তারপর ধীরে ধীরে বড় হয়ে এত বড় হয়। আর নিয়ে নিয়েছি মিষ্টি আলু, আর তার সাথে ডাঁটা নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু কিছুদিন আগের ভিডিও। তো এখন হয়তো তোমরা মিষ্টি আলুগুলো পাবে না। যাই হোক, এই তরকারি কিন্তু অধিকাংশ মানুষেরই অনেক পছন্দের, আমার কাছে মনে হয়, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। তো কাদের কাদের এটা ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর কারা একদমই পছন্দ করো না তারাও কমেন্ট করে জানাবে। তারপর দেখো এই শাকগুলোকে সুন্দর করে এরকম অল্প অল্প করে নিয়ে কম করে সুন্দর করে তোমাদের শাকের একটা কি যেন আঁশের মতো থাকে উপর থেকে, এটা সরিয়ে শাকটা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। চলো তোমাদেরকে একটু স্পিডের সাহায্যে দেখিয়ে নিই কী করে সবগুলো শাক এরকম টুকরো টুকরো করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে তোমাদের নিয়ে নিয়েছি মিষ্টি আলু। দেখো এই শাকগুলো সবগুলো কিন্তু হয়ে গেছে কাটা, আর নিয়ে নিয়েছি মিষ্টি আলু। এটাকে এখন ভালো করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। তো কারা কারা গেস করে ফেলেছো কী রান্না করব আজকে, তারা কমেন্ট করে জানিয়ে দাও এখনই। ভিডিওটা কত মিনিটে কমেন্ট করছো সেটা কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো সত্যি তোমরা গেস করতে পেরেছো কি না। তো দেখো হয়ে গেছে। মিষ্টি আলুটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, সাবধানে কেটো। এরকম করে মিষ্টি আলুটা টুকরো টুকরো করে নিব, যেন শাকের সাথে ভালো করে সেদ্ধ হয় একসাথে। একটু বুঝে শুনে তোমরা কাটবে এগুলো, দেখে দেখে সুন্দর করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, তার জন্য আগেই বলে ফেলি, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সামনে আরেকটু ভিডিও আছে, সবটা দেখে ভালো লাগলে লাইক করো প্লিজ। মিষ্টি আলুগুলো কেটে নিয়েছি। এখন ডাঁটাগুলো এরকম করে আঁশটা ছাড়িয়ে দেখো এরকম করে সুন্দর করে ডাঁটাগুলো কেটে নিতে হবে। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু কাটাকাটির ঝামেলা আছে একটু, মানে অনেক কিছু কাটাকাটি করতে হয়, তার জন্য বললাম আর কি এটা। এই তো দেখো, তারপর ঝামেলা নেই, একদমই সহজ, খেতে অনেক মজা, ট্রাই করবো অবশ্যই। দেখো এটা কিন্তু হয়ে গেছে আর কাটা, তো সবগুলো কেটে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন দেখো দেরি না করে এটা চুলায় একদম বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু কেটে ধুয়ে। এখন এখানে 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1 চা চামচ নয়, মানে 2 চা চামচ ভরেও নয়, একদম মোটামুটি 2 চা চামচ মরিচের গুঁড়ো, আর একদম সামান্য 1/2 চা চামচের মতো একদম কম কম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2টা চাপা, আর দিয়ে দিয়েছি অল্প তেল। তো চাপাটাই কিন্তু আসল, এটাই কিন্তু সবাই বেশি পছন্দ করে। চাপার ফ্লেভার অনেকের এত বেশি ভালো লাগে কি বলবো, তরকারি দেখলে তাদের জিভে জল চলে আসে। তো এখন কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো কিছুক্ষণ পর একদম দেখানো যাচ্ছে না ধোঁয়ায় কত সুন্দর হয়ে গেছে, এটা একদম সবটা কমে গেছে। আর এই পর্যায়ে চেক করবে যে সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি আলু দেওয়ার ফলে অনেক বেশি টেস্টি হয়। পানি দেওয়া হয়েছিল, দেখো আরও নিজে থেকেও অনেকটা শাক থেকে পানি বের হয়েছে, তো তার জন্য আর কি এখানে একটু বেশি পানি দেখাচ্ছি। কিছুক্ষণ পর এটা একদমই কমে যাবে। তো এই রেসিপিটা আসলে বেশিক্ষণ দেখানোর কিছুই নেই আর কি। যাই হোক, দেখলেই তো বন্ধুরা কত সহজ একদম রান্নাটা, শুধু মশলাগুলো দিলে আর হয়ে গেল। তো এই তো আমার এটা এখন সার্ভ করে নিয়েছি। আবারও বলছি বন্ধুরা, এখন বলো কেমন লাগলো আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আমাকে একটু সাপোর্ট করে সকলে মিলেমিশে। তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, আবারও বলছি, এটা বাসায় অবশ্যই ট্রাই করবে, খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখো কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। তো গাইজ, খুদা হাফেজ।